গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আননোন প্লেস। কারণ ভাই এখন সকালবেলায় বেরোতে পারিনি আজকেও সকালবেলায় বেরোতে পারিনি। এর পেছনে কারণটা কি জানো তো? এর পেছনে কারণ কিছুই না, আগের দিনে ভাই মোটামুটি অনেক রাত অব্দি কাজ করেছি, প্রায় 14-15 ঘন্টা কাজ করার পরে বাড়ি গেছিলাম। তো সেরকম আর্নিংও করে নিয়ে গেছিলাম, অলমোস্ট 2300 টাকা মতো ইনকাম করে বাড়ি নিয়ে গেছিলাম। তো সেই জন্য না আজকে সকালবেলায় উঠতে পারিনি একদমই। আর যদিও বা উঠলাম 9টার দিকে, উঠে না গাড়ি ধুলাম, গাড়ি ধুতে ধুতে 10টা বেজে গেছে। তো ফার্স্ট ট্রিপ নিলাম আর কি 10:15 নাগাদ, মানে ওই 10:45 মতন বেজে গেছিলো। 1.5 ঘন্টার মধ্যে যেটুকুনি গাড়ি ধুতে ধুয়েছি। আধা ঘন্টার মধ্যে ধোবো ভেবেছিলাম, তাও 1.5 ঘন্টা হয়ে গেলো। তারপর স্নান টান করে খেয়ে দিয়ে কাজে বেরোলাম। কাজে বেরোতে মোটামুটি সকাল 10টা 10 পাস হয়ে গেল। আর ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে 6.5 কিলোমিটার ভাড়া পেলাম হচ্ছে 240 টাকা। 6.5 কিলোমিটার ভাড়া পেলাম 240 টাকা। কিন্তু ফার্স্ট ট্রিপের পিক আপটা একটু লং হয়ে গেছিলো। এই কারণ হচ্ছে আমি চাইছিলাম না কবরডাঙ্গা দিয়ে বেরোবো। তো আমি একটু অন্য জায়গা থেকে বেরোনোর প্ল্যান করেছিলাম, তাই বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, যেদিক থেকে হয়েছে হবে, কোনো ব্যাপার না, একটু কম বেশি করে বেরিয়ে যেতে হবে। কারণ ওই গ্রাম থেকে যদি না বেরোতে পারি ইনকাম করা পসিবল না, ঠিক আছে? গ্রাম থেকে যদি না বেরোতে পারি ইনকাম করা পসিবল না। তোমাদের সাথে আমি কথা বলতে বলতে কিন্তু আমি হাতের ফোনটা নিয়ে না মানে দেখছি আর কি, বুকিং দেখছি। তাই তোমাদের মনে হতে পারে কি রে ভাই মাথা নিচু করে ব্যবহার করছে কেন? কারণ তোমরা ফোনটা তো দেখতে পাচ্ছ না আমার হাতে, এই হাতে ফোন আছে, ঠিক আছে? দেখো এখানে ফোনটা রাখা আছে। তো যাই হোক, মোটামুটি হচ্ছে ফার্স্ট ট্রিপ কমপ্লিট হলো, ভালো হলো। এবং ফার্স্ট ট্রিপের পরে আমি সেকেন্ড ট্রিপও পেয়ে গেছিলাম। সেকেন্ড ট্রিপ কমপ্লিট করলাম। সেকেন্ড ট্রিপে 4 কিলোমিটার নিয়ে এলাম 160 টাকা। সেকেন্ড ট্রিপে 4 কিলোমিটার নিয়ে এলাম 160 টাকা। তবে যেখানটায় নিয়ে এসেছি এখানটাতে নিয়ে আসা উচিত না, কারণ এখানটাতে কালকে আমি 1.5 ঘন্টা বসেছিলাম। আর এখানটাতে মানে কি বলবো, সকাল 10টার পর কেন, সকাল 8টা থেকে শুরু করে বিকেল 5টা অবধি যখনই আসি তখনই বসে থাকি। তাই এখানে আসাটা একদমই উচিত না, ঠিক আছে? তো দেখা যাক কতক্ষণ এখান থেকে বেরোতে পারি, কারণ হচ্ছে এখান থেকে যতক্ষণ না বেরোতে পারছি ভাই ইনকামের মুখ দেখতে পারবো না। তো 2খানা ট্রিপ কমপ্লিট হয়ে গেল। আর এবার কি মিসড কল দেয় ভাই। তো যাই হোক, যতক্ষণ এখান থেকে বেরোতে পারছি ভাই শান্তি নেই বলতে পারে এক কথায়। একটু দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। একটু আগে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স খুব বাজে হলো। একটু আগে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স এতটাই বাজে হলো ভাই, কি বলবো, খাতারনাক এক্সপিরিয়েন্স যাকে বলে। মানে আমি খালি গাড়ি নিয়ে বাড়ির দিকে চলেই যাচ্ছিলাম, জাস্ট 400-500 মিটারের মতন এসছি খালি গাড়ি নিয়ে, আর তখনই একটা ট্রিপ পেয়ে গেলাম। ভাবলাম চলো তাহলে গাড়িটা নিয়ে কাজই করে নিই, কারণ হচ্ছে ট্রিপ যখন পেয়ে গেছি ভাই, ভাড়া আসছে ছাড়া উচিত না। আজকে সবার আগে তোমাদের ফার্স্ট সকালের কথা বলে দিই। ফার্স্ট সকালে তো দুটো ট্রিপ করলাম, দুটো ট্রিপ করার পরে 3 নম্বর ট্রিপটা না 2.5 ঘন্টা পর পেয়েছি। 3 নম্বর ট্রিপটা 2.5 ঘন্টা পর পেয়েছি। আর শুধু তাই নয়, 2.5 ঘন্টা পর যে 3 নম্বর ট্রিপ পেয়েছি সেটা যদি পেতাম আমি খুশি হতাম। 3 নম্বর ট্রিপটা পেতে 2.5 ঘন্টা টাইম লাগার পরেও মানে কি বলবো তোমাদেরকে, 3 নম্বর ট্রিপটা 2.5 ঘন্টা পর পেয়েছি, এবং অ্যামাউন্ট ভাই অত্যাধিক কম পেয়েছি। আর অত্যাধিক একটা বাজে মানুষ উঠেছিল গাড়িতে, মানে যেটাকে নিয়ে এক্সপ্লেন করতে গেলে না সকাল থেকে রাত হয়ে যাবে, রাত থেকে ভোর হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ভাই একজন হচ্ছে একটা বড় থাকে টিফিন বাড়ি নিয়ে উঠেছে, যেগুলোতে ওই মোমো টোমো নিয়ে যায় ওইরকম। এবার আমি তো জানি, আমি আমি ইচ্ছা করেই চাকাইনি, আমি জানতাম ভাই কোথায় কি হয়ে যাবে, আমার নামে দোষ দিয়ে দেবে তারপরে, ঠিক আছে? আমি ইচ্ছা করেই চাকাইনি। আমি যদি আপনার যদি কেউ থাকে তুলে দেওয়া, তাকে তুলে দিতে বলুন, আমি পারবো না এসব তুলতে। তো একটি লোক তুলতে গিয়ে তার অর্ধেক খাবার ফেলে দেয়। তার মধ্যে অর্ধেক ডাল, যদি ধরো 3 লিটার ডাল থাকে, 1.5 লিটার ডাল ফেলে দিয়েছে। ভাগ্যিস আমার গাড়িতে পারিনি, ডিকিতে ঢোকাতে পারিনি মালটা। তারপর আমাকে বলছে সামনের সিটে রাখবে। আমি না, সিটে তো রাখা যাবে না, গরম খাবার, সিটের লেদারের চামড়া পুড়ে ছারকার হয়ে যাবে। তো বলছে লেদারের সিট পুড়ে ছারকার হয়ে যাবে। তখন বলছে তাহলে সামনে নিচে রাখো, নিচে তো রাখা গেল না। লাস্টে বলছে পেছনের সিটে রাখো, আমি ধরে নিচ্ছি। আমি বলি না, এরমভাবে তো হবে না, পেছনের সিটে রাখা যাবে না, নিচে আর ডিকিতে হলে হবে, সিটে রাখা যাবে না। তারপরে উনি হচ্ছে কি করলো, উনি হচ্ছে কিছুই করেনি, আমাকে বলছে, মানে ওর ছেলেটা অ্যাটিটিউড দেখাচ্ছে, ক্যান্সেল করে দিচ্ছি। তারপর আমি পেছনের সামনের সিটটা সরিয়ে পেছনের সিটটা কোনো রকমে রাখলাম। ভাড়া পেয়েছি ভাই 150 টাকা। অ্যাটিটিউড মানে আম্বানির ছেলের মতন, ঠিক আছে? মনে হচ্ছে সালা পুরো গাড়ি কিনে ফেলেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরমভাবে লাস্ট ট্রিপটা শেষ করলাম। মানে 15 মিনিটের ট্রিপকে 45 মিনিট ধরে করতে হলো, কারণ হচ্ছে ওই জিনিসটা তুলতে তুলতে প্রচুর টাইম লাগিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি কি করলাম, এখন হচ্ছে আমি আবার একটি ট্রিপ পেয়েছি। আর এখানে আবার কি হচ্ছে রে ভাই, লোন। তো যাই হোক, আমি আবার তারপর একটি ট্রিপ পেলাম। ট্রিপে একটি মহিলাকে নিয়ে গেলাম হচ্ছে 4 কিলোমিটার 160 টাকা। তো ওইটা সলিড ট্রিপ ছিল। তো যাই হোক, আবার একটি ট্রিপ পেলাম, ওটা সলিড ট্রিপ ছিল। ওই ট্রিপটা করার পরে আবার একটি আমি ট্রিপ পেলাম হচ্ছে
228 টাকার ট্রিপ পেলাম। সেটা ছিল হচ্ছে 7 কিলোমিটারের ট্রিপ। হ্যাঁ, 7 কিলোমিটারের ট্রিপ। তো এটা করার পরে আমি এখন নেক্সট ট্রিপ আর একটা পেয়ে গেছি, বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। কিন্তু সেরকমভাবে ব্যবসা করতে ভালো লাগে নাকি, তো বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর ফোনে হচ্ছে 36% চার্জ আছে, ঠিক আছে, ফোনে 36% চার্জ আছে, এর মধ্যেই আমায় যা করার করতে হবে। তো প্যাসেঞ্জারকে একবার ফোন করে দিই, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। তো এখন যে ট্রিপটা পেয়েছি সেটা হচ্ছে 10 কিলোমিটার নিয়ে যাবো 308 টাকা। তো যথেষ্ট ভালো, কারণ যাত্রী সাথীতে পেয়েছি 30 টাকা কোম্পানি, 10 টাকা কোম্পানি আর 300 টাকা আমার। আমি চলে যাচ্ছিলাম বাড়িতে, হ্যাঁ আমি চলে যাচ্ছিলাম বাড়িতে, হঠাৎ করে একটি ট্রিপ দেখতে পাই, প্যাসেঞ্জার যাবে হচ্ছে মেডিকাতে। হ্যাঁ, মেডিকাতে যাবে। ভালো ভাড়া পেয়েছি ভাই, ভালো ভাড়াই, ছাড়ার কোনো প্রশ্নই নাই। তো নিয়ে নিলাম ভালো ভাড়া, কি বুঝলে, ভালো ভাড়া নিয়ে নিলাম। নিয়ে হচ্ছে চলে এলাম 310 টাকা মেডিকাতে। 10 কিলোমিটার রাস্তা, 300 টাকা আমার, কোম্পানিকে 10 টাকা দিয়ে দিলাম। যাত্রী সাথীতে পেয়েছিলাম, তো ওনাকে আবার সেটেল করে নিলাম যে আপনাকে আমি নিয়ে যাবো, আপনি কি যাবেন। আমি অ্যাকচুয়ালি বাড়ি যাচ্ছিলাম, আমি বাড়ি চলে যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার সময় ভাড়াটি পেয়ে গেলাম। চলো তাই করেই নি, পেয়ে গেছি এখানে, যেচে আসা খাবার তো ছাড়তে নেই না। তো যাই হোক, হয়ে গেল আর একটা ট্রিপ। দেখা যাক এখন কতক্ষণে ট্রিপ পাই। আর এই জায়গাটা নো পার্কিং, তো নো পার্কিং আমি দাঁড়াই না ভাই, আমি ভদ্রলোক। হ্যাঁ আমি ভদ্রলোক, আমি নো পার্কিং এ দাঁড়াই না। যেখানে নো পার্কিং লেখা থাকবে সেখানে কেন দাঁড়াবো, বুঝতে পারছো কি বলছি। আর এই বাঁকা মাল আমাকে নাকি যাবাজাবি করছে, একটা স্কুটি এলা ভাই 4 চাকা আগে যাচ্ছে, বুঝতে পারছো কত বড় গাধারা বাচ্চা। পৃথিবীতে গাধারা বাচ্চারাও কিন্তু বিলং করে। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি এখান থেকে একটা ট্রিপ পেয়েছি। হ্যাঁ, যেই মহিলাটাকে আমি এনেছিলাম ওনাকে আমি সেট করে নিয়েছিলাম যে ওনাকে আমি নিয়ে যাব, তো উনি যেতে রাজি না। তো আমি একটুখানি ফালতু ঘুরছি, মানে আমার না সত্যি মাথায় মনে হচ্ছে, মাথার মধ্যে না আমার কিছুই নেই, এরকম একটা ব্যাপার। আমি যেই জায়গা দিয়ে দাঁড়িয়েছিলাম সেই জায়গা থেকে জাস্ট 100 মিটার গেলেই, 150 মিটার গেলেই প্যাসেঞ্জারকে পিক আপ করে নিলাম। আমি তা না করে আবার গাড়ি মানে এরমভাবে ঘুরি, এরমভাবে গিয়ে এরমভাবে ঘুরিয়ে আবার এরমভাবে ঘোরাতে হবে। তাই জন্য বললাম দোষ, এদিক থেকে এই জায়গায় একবারে আমার গাড়ি ঘোরাতে লাগবে না, কিন্তু ডিস্টেন্সটা বেড়ে 450 মিটার হয়ে গেল, বুঝতে পারছো। 200 মিটার ওইটা হয়তো, হয়তো 100 না, আমাদের 200 হতো হয়তো। 200 মিটার কোথায় আর 450 মিটার কোথায়, বুঝতে পারছো। এখন একটা ট্রিপ পেয়েছি 3 কিলোমিটারে 130 টাকা। হ্যাঁ, 3 কিলোমিটারে 130 টাকা। আর এরকম ট্রিপটা আমি 3 কিলোমিটারে 150ই নিয়ে থাকি, কিন্তু 130 আজকে নিলাম। কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে অলমোস্ট 45 মিনিট দাঁড়িয়ে আছি, 45 মিনিট দাঁড়িয়ে ঘন্টা কিছুই পাচ্ছি না। কারণ ভাই নেক্সট লেভেলের বার্গারিং হচ্ছে, আর যে যেমন পারছে নিয়ে চলে যাচ্ছে। তো এরমভাবে ব্যবসা করা যাবে না। আজ সকালবেলায় আমি হচ্ছে 2.5 ঘন্টা বসেছিলাম এমন একটা অফসাইডে, যেখানে বসার কারণে আমি আর কি করেছি, কি বলে, মানে বাধ্যতামূলক আর কি করেছি, মানে একটা ট্রিপ নিয়েছিলাম 5 কিলোমিটার 150 টাকা। সেই লোকটি খাবার দাবার হেনা তেনা নিয়ে গন্ডগোল করে দিয়েছিলাম। আমার মনে হয় প্যাসেঞ্জারটি এটি হবে, এটি কি হলো। কাকু এইদিকে দেখুন। ও কাকু, আমি এখন আবার একটি ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, নিয়ে যাবো হচ্ছে 120 টাকায়, বুঝতে পারছো ভাড়াগুলো কিরম পাচ্ছি। মানে হচ্ছে মনে হচ্ছে যেন ভিক্ষে নিয়ে নিয়ে জীবনটা চলছে, এরকম মনে হচ্ছে। ও পুলিশ, পুলিশ ও কাচোদা, পুলিশের চাকরি করে বলে অ্যাটিটিউড দেখাচ্ছে আমাকে। তো যাই হোক, আমি গাড়িটা ঘোরাচ্ছিলাম, ঠিক আছে, একজন পুলিশ ফুল স্পিডে বাইক নিয়ে যাচ্ছে, মানে নিজেকে তিসমার্কা মনে করেছে। আর আমি মুভমেন্ট করতে গিয়েও আমি দাঁড়িয়ে গেলাম, কারণ আমি ঘোরালাম না, আমি জানি ওই সময় ঢুকে দেবে। তো একটু ভয় মতন পেয়ে গেছিলো। তো ভয় পাওয়ারও কথা না, মানে আমি অনেক দূর থেকেই আমি দাঁড়িয়ে গেছি ওনাকে দেখে। ওরে সালা অ্যাটিটিউড দেখে আমি মাপতে মাপতে যাচ্ছি। আর আমাকে তো জানো আমি কিরকম ভাই, আমি কাউকে ছেড়ে কথা বলি না আমার লাইফে। তো যাই হোক, এখন একটা ট্রিপ পেয়ে গেছি 120 টাকায়, ট্রিপটা নিয়ে নিই, তারপরে তোমাদের একটা চার্জের সম্বন্ধে বলবো। ওয়ার্ল্ডের বেস্ট চার্জার কিনছি আমি, ঠিক আছে, 80 ওয়াটের চার্জার কিনছি কারের জন্য, ভাবতে পারছো কারেতে নাকি 80 ওয়াট চার্জার লাগাবো। তো ব্যাটারি ইউজ তো আছে, তো চুষে নেবে পুরো ব্যাটারি, মানে 80 ওয়াটের যে চার্জার লাগাবো, ফোন লাগালে 1 ঘন্টার আগেই ফুল চার্জ হয়ে যাবে, মোটামুটি 40 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। সেখানে হচ্ছে অত হাই এন্ড চার্জার লাগাচ্ছি। তো গেলাম আমার চার্জারটা আস্তে আস্তে কালকে সকালে, মানে কালকে ডেলিভারি দেবে দেখাচ্ছে, তো জানি না কালকে কখন ডেলিভারি পাবো। তো একটু চেনাশোনা দাদার দোকানে গেলাম, আমাকে চেনে খুব ভালো করে।
চার্জারের দাম জিজ্ঞেস করছি 1500, 2000, 1400। যখন বললাম না আমাকে যত হয়নি এখন ভাড়া নেবো না, আমি ইচ্ছে করে বলছি আমার তো ভাড়া হয়নি নেবো না, তখন বলছে দিয়ে দেন না ওই চার্জারটা দিয়ে দেন না, ওটা 600 মধ্যে হয়ে যাবে, মানে 300-300 মধ্যে হয়ে যাবে। তা বলছে না এটাও 600 দাম। মনে মনে ভাবছি বাংলা সব বালের চার্জার, 1 অ্যাম্পিয়ার চার্জ হবে নাকি সন্দেহ। আর স্যামসাং এর ভাই গ্যালাক্সি, মানে স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোনকে না চার্জ করতে গেলে খুব ভালো চার্জারের দরকার হয়, নয়তো ভাই চার্জ হয় না। তো টার্গেট ছিল 300 টাকা ইনকাম করবো, হ্যাঁ টার্গেট ছিল 300 টাকা ইনকাম করবো, কারণ হচ্ছে আমাকে বাড়ি যেতে হবে, ফোনের চার্জ শেষ প্রায়। আর ওয়ার্ল্ডের বেস্ট চার্জার অর্ডার দিয়েছি, ওয়ার্ল্ডের একটু বেশি বাড়াবাড়ি বলে ফেলছি, মানে সব থেকে ভালো চার্জার অর্ডার দিয়েছি 80 ওয়াটের, হ্যাঁ 80 ওয়াটের চার্জার অর্ডার দিয়েছি। কিন্তু হচ্ছে না, একটু চেনাশোনা দোকান ছিল যেখানে ওই গাড়ির অ্যাক্সেসরিজ পাওয়া যায়, গাড়ির ল্যামিনেশন করে, ঠিক আছে, কাঁচের মধ্যে সব ক্লিম লাগায়, তারপরে হচ্ছে নিচেটা ওয়াটারপ্রুফ ল্যামিনেশন করে, এসব করে। সেই দোকানটিতে গেলাম, তো সে স্টার্টিং প্রাইস বলছে চার্জারে 1500 টাকা। তো আমার গাড়িতে এখনো অবধি যে চার্জারটা লাগানো আছে আর কি, সেটাতে এমআইয়ের ফোন, রেডমির ফোন, রিয়েলমি ফোন চার্জ হয়ে যেত। আগে তো ফুল ভালোভাবেই হতো, কিন্তু 7 বছর হয়ে গেছে তো এখন আর অত ভালোভাবে হতো না, মানে লাস্ট 3-4 মাস ধরে দেখছি আগের মতন আর অত ভালোভাবে হয় না। হ্যাঁ লাস্ট 3-4 মাস ধরে দেখছি আগের মতন আর অত ভালোভাবে হয় না। তো কি আর করা যাবে, কিছু করার নেই, আমাকে একটা চার্জার কিনতে হবে। অনেকদিন ধরে ভাবছি চার্জারটা কিনবো, কিন্তু এই স্যামসাং গ্যালাক্সি ফোন ইউজ করার পরে, মানে আগে যে স্যামসাংয়ের আমার ফোনটা ভাঙা পাওয়া গেল, যেটা চুরি হয়ে গেছিলো, সেই ফোনেও একই প্রবলেম ছিল, এই চার্জারে চার্জ হতো না। আর এই ফোনটা তো আরও বড় ব্যাটারি, 6000 mAh, ঠিক আছে ভাই, 10 ঘন্টা চলে যায়। ঘর থেকে একবার চার্জ করে আনলে আমি 10 ঘন্টা চালাতে পারি। এই গরমের মধ্যে 10 ঘন্টা চলে যাচ্ছে, তার মানে শীতকালতে তো ভাই সারাদিন চলে যাবে, ঠিক আছে। এত গরমের মধ্যে 10 ঘন্টা চলছে, তাহলে শীতকালে সারাদিন চলে যাবে। তো আমি তোমাদের বলবো ভাই, অনলাইনেই চার্জার কেনো, যেখানে সস্তা পাবে সেখান থেকেই কেনো, ফালতু পয়সা নষ্ট করার দরকার নেই কারোর সাথে সম্পর্ক তৈরি করতে গিয়ে, বুঝতে পারলে। এই লোকটি আমার সাথে সম্পর্ক তৈরি করতে চাই আমি বুঝি, কিন্তু ভাই তুমি সম্পর্ক তৈরি করতে যাচ্ছ অথচ দাম বলছো 1500 টাকা, আসলে চার্জারটা 400 থেকে 500 টাকা, মানে বিক্রি করলেও তাও প্রফিট থাকবে, বুঝতে পারছি কি বলছি। চার্জারটি 400 থেকে 500 টাকায় বিক্রি করার পরেও প্রফিট থাকবে, সেখানে সেই চার্জারকে তুমি যদি 1500-2000 টাকা বলো, কে কিনবে ভাই? তোমার চার্জার তোমার দোকানেই পড়ে থাকবে। কারণ হচ্ছে আমি 80 ওয়াটের চার্জার কিনছি 430 টাকাতে, বুঝতে পারলে, অ্যামাজন থেকে। আর ব্র্যান্ডটা হচ্ছে প্রোটনিক্স পিডি চার্জিং, মানে 36 ওয়াট হচ্ছে এতে দেবে, ইউএসবিতে দেবে, আর টাইপ সি হচ্ছে পিডি। 36-এর পরে হচ্ছে 44 ওয়াট বেঁচে থাকে, 44 ওয়াট আমাকে এতে দেবে, পিডিতে দেবে, পিডি চার্জিং, মানে পিডিতে দেবে বলতে গেলে 44 ওয়াট হচ্ছে আমাকে টাইপ সিতে দেবে না, 45 ওয়াট আর 35 এরকম কিছু হবে, 45-35। তো 35 আমার এই ফোনটা হচ্ছে 25 ওয়াট চার্জার সাপোর্ট করে, সেখানে আমি 35 ওয়াট ইউএসবিতেই পেয়ে যাচ্ছি। টাইপ সিটা আমার এক্সট্রা রেখে দিচ্ছি এয়ারপড চার্জ দেওয়ার জন্য। তারপরে তোমার আরেকটা আমি ট্যাব কিনবো, গ্যালাক্সিরই ট্যাব কিনবো যতটা সম্ভব। তো বড় ট্যাব, বড় ব্যাটারি, চার্জ হতে বুঝতেই পারছো প্রচুর টাইম লাগবে, তো ফাস্ট চার্জার থাকলে রকেটের মতন চার্জ হয়ে যাবে। তো এই কারণে বড় ব্যাটারির একটা চার্জার আমি কিনে রাখছি, মানে একবারেই ভালো কিনে রাখছি। 400 টাকাতে ভাই 51 ওয়াট পাওয়া যাচ্ছে, আর 430 টাকায় 80 ওয়াট পাওয়া যাচ্ছে। অফার চলছিল অ্যামাজনে, ডিল প্রাইস ছিল, তো আমি কিনে নিয়েছি ওখান থেকে। এই কি ডেলিভারিতে ভাই সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম ব্লিঙ্কিট বা জেপ্টো থেকে, কিন্তু ব্লিঙ্কিট জেপ্টো তো অনেক বেশি দাম দেখাচ্ছি, যার জন্য ভাই আমি ডেলিভারির দরকার নেই ভাই, আমি হচ্ছে তাড়াতাড়ি ডেলিভারি দরকার নেই, একটু 2 দিন অ্যাডজাস্ট করে চালিয়ে নেবো বলে এখন অবধি আমি অ্যাডজাস্ট করেই চালাচ্ছি। আর 9% চার্জ আছে, তো যেই 5% হয়ে যাবে বাড়ির দিকে যাব। তারপরে হচ্ছে কি বলবো আর, মানে এখন থেকে গাড়িটা কোথাও একটা পার্কিং করতে হবে, পার্কিং না করলে তো আমি পাবো না, মানে নেক্সট ট্রিপ খুঁজতে পারবো না না। তো পার্কিং করারই জায়গা খুঁজছি, তো যে জায়গায় গাড়িটা ঢোকালাম এই জায়গায় লোকেরা ভাই বিশাল ভিআইপি, মানে রাস্তা পুরো ব্লক করে রেখে দেয়, মানে যেতে দেবে না বলে আর কি, মানে বুঝতে পারছো সেই লেভেলেরই ভিআইপি। কি আর করা যাবে ভাই। তো যাই হোক, এখন হচ্ছে আমাকে একটাই ট্রিপ নিয়ে বাড়ির দিকে যেতে হবে। লাস্ট অপশান হচ্ছে বাড়ি। কালকের আমার ফোন বন্ধ হয়ে গেছিলো, অনেক কষ্টে ফোন অন করেছি এবং 7-8% চার্জ হয়েও গেছিলো কালকের, কিন্তু ভাই আজকে চার্জই হচ্ছে না। আজকে দেখাচ্ছে ভাই ফোনে চার্জ হতে 16 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে। 16 ঘন্টা টাইম থেকে আমার ফিউজ উড়ে গেল। আমি 16 ঘন্টার জন্য আমি এখন চার্জ হতে লাগবে ভাই, দরকার নেই ভাই। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ফোন চার্জার দিয়ে দেবো। তো বাড়িতেও যে এইসব ফোনগুলোতে আবার এখন করে চার্জার দেয় না, এটা হচ্ছে একটা বিশাল বড় মুশকিল, ঠিক আছে। ফোন বিক্রি করবে কিন্তু চার্জার দেবে না, তাহলে ভাই কী লাভ ফোন কিনে, তাই না। তো যাই হোক, চার্জার দেয়নি, কি আর করা যাবে। স্যামসাংয়ের পুরোনো চার্জারটা দিয়ে কাজ চালাচ্ছি, বাড়িতে তো চার্জ হয়ে যাচ্ছে মোটামুটি, কিন্তু গাড়িতে ভাই হচ্ছে না। অ্যাট লাস্ট ভাই একটি ট্রিপ লাগলো কপালে, হ্যাঁ অ্যাট লাস্ট একটি ট্রিপ লাগলো, মানে
বলে তোমাদের বোঝাতে পারবো না কেসটা কি হলো। জাস্ট ভাবছিলাম বাড়ি চলে যাওয়া, ফোনটা যখন 5% চার্জ হয়ে যাবে, ঠিক আছে, তো ফোনটা হচ্ছে এখন 6% চার্জ আছে। তো গাড়িতে বসে বসে 8% চার্জ হয়ে গেছিলো, 2% চার্জ হয়েছে মোটামুটি। শুধু 2% চার্জ হয়নি ভাই, ফোনের টেম্পারেচার মনে হয় 100 ডিগ্রি চলে গেছে, এরকম একটা ব্যাপার। তো এই ফোন না টেম্পারেচার বেশি হলেই দেখিয়ে দেয় যে আপনার ফোন টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছে, ফোনটাকে ঠান্ডা করুন, তারপরে অ্যাপসগুলো ইউজ করতে পারবে। এটা একটা এই ফোনের সব থেকে বড় প্রবলেম। যাই হোক, আমার ইনড্রাইভ আর যাত্রার সাথে যে চলছে, এটাই আমার ভাগ্য ভালো। আমি ইউটিউব অ্যাক্সেস করতে পারছি না, যখনই ইউটিউব অ্যাক্সেস করতে যাই তখনই বলে ইউর ফোন ইজ টু হট, ওয়েট সাম টাইমস, কুল ইউর ফোন দেন ওয়াচিং ভিডিও, এরকম দেখায় লিখে। তো যাই হোক, খুব খারাপ লাগছে এই ফোনটা নিয়ে আমার। মানে এত সিকিউরিটি, এ নক সিকিউরিটি সিস্টেম ভাই প্রচণ্ড বাজে সিকিউরিটি। সে মনে হচ্ছে অ্যাপেল ফোন ইউজ করছে এরকম মনে হচ্ছে। মানে ওভার হিট হয়ে গেলে, মানে হিটিং বেশি হয়ে গেলে, ঠিক আছে, 52 ডিগ্রি 53 ডিগ্রি হয়ে গেলে আপনি ইউটিউব ইউজ করতে পারবেন না। কি জ্বালা। মানে অন্য দুটো অ্যাপ তো লগ ইন করা আছে, 3 নম্বর অ্যাপটা আর ইউজ করা যাচ্ছে না। তো যাই হোক, প্যাসেঞ্জার মনে হয় ফোন করেছে নাকি? ওই সালা। তো যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হবে, খালি গাড়ি নিয়ে বাড়ি যাবো এরকম ভেবেছিলাম। তো অ্যাট লাস্ট হচ্ছে আমি একটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, অ্যাট লাস্ট আমি একটা ট্রিপ পেয়ে গেছি। আর আমি হচ্ছে এখন বাড়ির দিকে যাচ্ছি, 4 কিলোমিটার নিয়ে যাবো, 160 টাকা ভাড়া। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছে। আর আমি খালি গাড়ি নিয়ে কিছুটা এগিয়েছিলাম বাড়ির দিকে, কারণ যদি খালি গাড়ি নিয়ে যেতে হয় চলে যাবো, আর যদি ট্রিপ পাই পাবো, দুটোর মধ্যে একটা কিছু হবে, এটাই ভেবেছিলাম। তো দেখা যাক কী হয় এখন নেক্সট ট্রিপটা যখন করবো। নেক্সট ট্রিপে তোমাদের বলবো কত কি আর্নিং করলাম না করলাম, কারণ আজকের দিনটা আমার জন্য খুবই খারাপ গেল। আমি এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, এখন আমি সোজা বাড়ির দিকে যাচ্ছি। মোবাইলে 10% চার্জ আছে। প্যাসেঞ্জারটিকে নামালাম, রেটিং দিলাম, প্যাসেঞ্জার অনলাইনে পেমেন্ট করলো। আর প্যাসেঞ্জারটি ছিল হচ্ছে থার্ড জেন্ডার। হ্যাঁ, থার্ড জেন্ডার ছিল। আর খুব ভালো ছিল, মানে সবাই খারাপ না, সবাই হাততালি মেরে আর কি রাস্তায় খায় না, ঠিক আছে, কাজ করে খায়। এরা হচ্ছে কাজ করে খাওয়া পার্টি, বুঝতে পারছো? মানে ভালো লাগলো দেখে যে আজকে ডেটে থার্ড জেন্ডার মানুষরা কাজ করে খাচ্ছে। ভীষণ ভালো জিনিস এটা, ঠিক আছে। আমিও চাই এরা সবাই যেন কাজ করে সবাই সবার মতন সুন্দর জীবনযাপন করুক, যেমন আমরা জীবনযাপন করি, তারাও আমাদের মতনই যেন জীবনযাপন করে। তো যাই হোক, আজকে ডেটে কাজ করে খাচ্ছে, ভালো লাগলো দেখে। আমাকে 160 টাকা ভাড়া দিল। আমি বললাম আজকে আমার দিনটা খারাপ যাচ্ছে, বলে আমার গাড়িতে একটু হাততালি মেরে গেল। বললো এবার থেকে তোমার দিন ভালোই যাবে। আমি তোমার গাড়িতে বসেছি, হাততালি মেরে গেলাম, তোমার যত ইয়ে আছে, মানে কি বলে, ওই কী সব ফাড়া টাড়া বলে না, ওইগুলো আছে সব কেটে যাবে বলে একটু হাততালি মেরে গেল। যাই হোক, ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে। এর আগে আমি আরেকটি থার্ড জেন্ডারকে নিয়ে গেছিলাম। তাও আমি অ্যাকচুয়ালি ওনাকে বাঁচিয়েছিলাম, নিয়ে গেছিলাম না। ওনার পেছনে মুসলিম ছেলেরা পড়েছিল সেই রাজাবাজারের ভেতরে বহুদিন আগে। তখন আমি ব্লগ করতাম, কিন্তু মোবাইলে শ্যুট করতাম, তো সেটা তখন আর সেরকমভাবে শ্যুট করা হয়নি। তো তাকে আমি ছেড়েছিলাম উল্টোডাঙ্গার কোনো একটা জায়গাতে, আমার মনে আছে, উল্টোডাঙ্গা ব্রিজটা ক্রস করে বাঁদিকে যে খালের পাশ দিয়ে রাস্তা দিয়ে গেছে ভেতর দিকে ছেড়েছিলাম। তো উনিও যথেষ্ট ভালো ছিল, ওনাকে হেল্প করার জন্য। নর্মালি ভাড়া হয় 150-200 টাকার মতো ভাড়া হয়, উনি 500 টাকা দিয়েছিল। আমি রকেটের মতন গাড়ি নিয়ে গেছি, আমরা বসুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কোথায় যাবেন। তো এরকম হয়েছিল একটা কেস। তো যাই হোক, এখন হচ্ছে সোজা আমি বাড়ি থেকে যাচ্ছি। আর আজকের ইনকামের কথা যদি বলি, গাড়িতে তেল ভর্তি করে রেখেছি ভাই। 630 টাকার তেল ভরেছিলাম, 630 টাকার তেল ভরেছি। খুব জোর হলে মানে কত টাকার তেল খরচা হয়েছে, 110 ছিল, মানে 90, 110, মানে 1.5 লিটারের কাছাকাছি তেল খরচা হয়েছে, ঠিক আছে। বাদ বাকি সব তেল গাড়িতেই রয়েছে। 600 টাকায় 6 লিটার তেল ভরে 1.5 লিটার তেল খরচা হয়েছে, বুঝতে পারলে? ভাই কি কে তুই ভাই? সালা এল গাড়ি নিয়ে ভাই টানা হিজড়া করছি। কি রে ভাই? তো যাই হোক, মানে ভালো ইনকাম করেছি আজকে। হ্যাঁ, আজকে ভালো ইনকাম করেছি, খুবই ভালো ইনকাম করেছি। আরে খুবই ভালো ইনকাম করিনি, আজকে সব থেকে বাজে ইনকাম হয়েছে আমার। আজকে সব থেকে বাজে ইনকাম হয়েছে। আর এই সব থেকে বাজে ইনকাম করার পরে মোটামুটি হচ্ছে ধরে নাও এত বাজে ইনকাম আমি করেছি বহুদিন পর। যেখানে আজকের অফিস টাইমে আমি 2.5-3 ঘন্টা বসে গেছি, সকাল 10:30 থেকে প্রায় 2টো অবধি বসে গেছিলাম। যার কারণে আমি কিছু কিছু জায়গা আছে যাই না। আগে মানুষকে আমি সব কিছু বলে দিতাম, কিন্তু মানুষে দেখলাম বেশি মানুষের উপকার করতে নেই, বললে পরে পেছনে মানুষই বাস দিয়ে দেয়। মানুষ মানুষেরই জন্যে না ভাই, এটা ভুল বাবা, মানুষ মানুষেরই জন্যে না, মানুষ মানুষের বাস দেওয়ার জন্যে, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি হচ্ছে আজকের আমি মানে যে টাকাটা ইনকাম করে নিয়ে বাড়ি যাচ্ছি, সেটা হচ্ছে 300 টাকা লোন দেবো একটা, 300 টাকা। আর হচ্ছে 250, আর 150, 300, 400, 400 টাকা, 400, 500, 550,
তো 500 300 800 850 তেল ফেল বাদ দিয়ে 850 টাকা ইনকাম করেছি। কোম্পানি টাকা বাদ দিয়ে তেল বাদ দিয়ে 850 টাকা ইনকাম করে বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি চলে যাওয়ার পেছনে একটাই কারণ হচ্ছে মানে আমি কিন্তু বারবার করে তোমাদের বলছি আমি তেল বাদ দিয়েছি, তেলটা বেশি টাকারই ভরে রেখেছি যেটা গাড়িতে স্টক হয়ে আছে। অলমোস্ট 400 টাকার তেল গাড়িতে ভরা আছে এক্সট্রা। সেই 400 টাকাতে ধরলে আমার অলরেডি 1250 টাকা ইনকাম করে বাড়ি যাচ্ছি নেট। তবে সেটা ধরছি না, তেল যেটা গাড়িতে ভরে দিচ্ছি টোটাল 850 টাকা নেট ইনকাম করেছি। কোম্পানির কমিশন দেওয়ার পরে 850 টাকা আমার কাছে আছে, এটা নিয়েই বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তেল কোম্পানি কমিশন বাদ দিয়ে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে চুমু দিয়ে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই।